শীতে জবুথবু গোটা রাজ্য, গোটা বাংলা। আর জানুয়ারির নিরিখে বিগত 12 বছরের মধ্যে আজকের দিনটি শীতলতম। হিমশীতল ঠান্ডায় থরহরিকম্প বাংলা। সক্রিয় শৈত্যবলয় পাহাড়ি। রাজ্যের 8 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। আজ মরশুমের শীতলতম দিন, চলতি মরশুমের শীতলতম দিন কলকাতাতেও। কলকাতা রাতে তাপমাত্রা 10-এর ঘরে চলে এসেছে সর্বনিম্ন তাপমাত্রা। আপনাদের জানাবো 2025 সালের শেষে 5 দিন ভেলকি দেখিয়েছিল শীত, আর তখনই পূর্বাভাস দেওয়া হয়েছিল 25 বনাম 26 শীতের হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলবে, আর হচ্ছেও তাই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, একটু জানতে চাইবো, এই যে ঝোড়ো ইনিংস শীতের, যেটা একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে শীতবিলাসী বাঙালি, কতদিন চলবে এই ইনিংস? তার আগে একটা তথ্য দিয়ে দিই, রাত 3টের সময় অর্থাৎ রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা আলিপুরে ছিল 10.2। একটু আগে যখন তোমার সাথে কথা হচ্ছিল তখন সকাল 9টা বাজে, তাপমাত্রা ছিল 12.1। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা 58, 10টাই বাজে ধরা যায়। এখনো পর্যন্ত আকাশে কোনো রোদের দেখা নেই এবং সেই কারণেই কোনোভাবেই তাপমাত্রা বাড়তে পারছে না। তাই এই মুহূর্তের তাপমাত্রা 13.2। অর্থাৎ আজকে কলকাতা শহর, যেটা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ 25 ডিগ্রি, এই 25 ডিগ্রির থেকে বেশ খানিকটা নিচে থাকতে চলেছে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস। মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। অতএব সকাল 10টাতেও যখন কার্যত সূর্যের দেখা নেই এবং তাপমাত্রা মাত্র 13.2, তখন দিনের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা মেরে কেটে 16 বা 17-র ঘরে পৌঁছতে পারে। সেক্ষেত্রে এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 6 বা 7 ডিগ্রি কম থাকতে চলেছে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের, এমনই মনে হচ্ছে এখনো পর্যন্ত। এবং তুমি যে প্রশ্নটা করছিলে যে শীতের এই ইনিংস কতদিন, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সবে মাত্র তো খেলা শুরু হয়েছে, পিকচার আভি বাকি হ্যায়। তার কারণ 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত পাহাড়ি নামের এই যে শৈত্য বলয়, এই শৈত্য বলয় 11 তারিখ পর্যন্ত কি খেল দেখাবে আর কত নিচে টেনে নামাবে এই তাপমাত্রাকে, সেটাই এই মুহূর্তে শীত বিলাসীদের কাছে অন্যতম আলোচনার বিষয়। এবং সেক্ষেত্রে এই যে 12 বছরের মধ্যে জানুয়ারি নিরিখে শীতলতম দিন, তাই আগামী কয়েকটা দিনে এই পাহাড়ি এই যে শৈত্য বলয়, তার প্রভাবে আরও কত এরকম রেকর্ড তৈরি হবে, অবশ্যই আমাদের নজর থাকবে। অয়ন, তোমাকে ধন্যবাদ। এবং আজ আপনাদের জানিয়ে রাখবো মরশুমেরও শীতলতম দিন, কলকাতাতেও মরশুমের শীতলতম দিন। আর শুধুমাত্র কলকাতা তো নয়, কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল, জেলায় জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব জায়গাতে এক পরিস্থিতি। ঝাড়গ্রামের ছবিটা একবার আপনাদের দেখাবো। সৌরভ চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। সৌরভ, ঝাড়গ্রামের কি পরিস্থিতি? দেখো, শৈত্যবলয়ের ভেলকি কিন্তু ঝাড়গ্রাম শহরকে অবশ্যই দেখাচ্ছে। আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী ঝাড়গ্রাম কিন্তু এই মুহূর্তে কাঁপছে। আজকে ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 9-এর কাছাকাছি এবং সেটার অনুভূতি তার থেকে আরো 2 ডিগ্রি তো কম অবশ্যই। তার কারণ যে এই ঠান্ডা যেটা আছে সেটা তো আছেই, কিন্তু সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে একটা হাওয়া, এবং এই হাওয়ার তেজটা কিন্তু কোনো অংশে কম নয়। ফলে এই হাওয়াটায় মানুষকে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সারা দিন ঠান্ডা, এই ঠান্ডা মানে এক বিন্দুর জন্য কমছে না। ফলে দিনের পর দিন যত দিন যাচ্ছে এই ঠান্ডায় কিন্তু মানুষ আরো বেশি করে উপভোগ করছে। তবে হ্যাঁ, যারা ঘুরতে আসছেন তাদের কাছে যেমন ঠান্ডাটা পাওনা, ঠিক তেমনই বয়স্ক মানুষজন যারা আছেন তাদের কাছে কিন্তু এটা একটা কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এই ঠান্ডা হাওয়ার জেরে তাদের একাধিক মানুষজন তারা অসুস্থ হয়ে পড়ছেন, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিচ্ছে তাদের। ফলে এটা একটা চরম সমস্যার কারণ হয়ে বাকি এই ঠান্ডা তা কিন্তু যথেষ্ট উপভোগ করছে মানুষজন। বাইরে থেকে যারা ঘুরতে এসছেন তারা বিভিন্ন রকমের এই ঠান্ডায় যে খাবার দাবার থেকে শুরু করে খেজুর গুড় থেকে শুরু করে যা যা এই ঠান্ডায় উপভোগ করা যায় সবটাই কিন্তু উপভোগ করছে। কিন্তু এরকম ভাবে যদি ঠান্ডা আরো চলতে থাকে তাহলে কিন্তু সেটা বেশ কিছুটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। অয়ন যেরকম বললো, এটা আরো লম্বা খেল দেখাবে, এখনো খেলা নাকি বাকি আছে। যদি সত্যিই সেই খেলা বাকি থাকে তাহলে কিন্তু একটা অংশের মানুষদের জন্য সেটা কষ্টদায়ক হয়ে দাঁড়াবে। এবং ঠান্ডার কামড় যে কতটা সেটা তোমাকে দেখেও বোঝা যাচ্ছে সৌরভ। হাতে দস্তানা, মাথায় টুপি, জাকিয়ে ঠান্ডা। শুধুমাত্র ঝাড়গ্রাম তো নয়, সব জায়গাতেই। দুর্গাপুরের ছবিটা একটু দেখাই আপনাদের। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। চিত্তরঞ্জন, দুর্গাপুরের কি ছবি?
দেখো, আমরা কলকাতার প্রতিনিধি অয়নদা এবং ঝাড়গ্রামের প্রতিনিধি যেটা বললো সৌরভ, দুর্গাপুরেও কিন্তু একই অবস্থা। শিল্পাঞ্চল দুর্গাপুরেও তাপমাত্রা সর্বনিম্ন আছে 9 ডিগ্রি এবং সর্বোচ্চ 20 ডিগ্রি, কিন্তু আজ সকাল সকাল রোদ উঠেছে। এখনকার তাপমাত্রা হচ্ছে 16 ডিগ্রি এবং এই তাপমাত্রা থাকবে। এবং শুধু তাই নয়, এই যে শীতের যে ইনিংস সেটা এই সারা সপ্তাহে চলবে এবং আরও কমবে বলে যেটা জানা যাচ্ছে। তবে এই যে হাওয়া 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়া দিচ্ছে এবং এই হাওয়াটাই কনকনে হাওয়াটাই যেটা ক্ষতি করছে। এই বিষয়ে আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম যারা স্কুল টিচার, তারা বলছে যে এই ক্ষেত্রে সকালবেলায় স্কুল 8টার মধ্যে স্কুল, তাদের যদি এই ঠান্ডার জন্য ছুটি দেওয়া হয় সেটা কিন্তু এক পক্ষে ভালো হয়, কারণ এই ঠান্ডায় বিছানা থেকে বেরোতে হচ্ছে। সেক্ষেত্রে বাচ্চাদের থেকে শুরু করে যারা স্কুলের টিচার বা গার্জেন সবাইকে কিন্তু বেরোতে হচ্ছে, এই ছুটি তারা চাইছে। এবং শুধু তাই নয়, বয়স্ক মানুষদের ক্ষেত্রেও এই ঠান্ডা একটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, কারণ বাড়ির বাইরে তারা বেরোতে পারছে না। এবং যারা কাজে যাচ্ছে, বিশেষ করে শিল্পাঞ্চলের সকাল থেকে শুধু না, রাত্রেও বেরোতে হচ্ছে এই কনকনে ঠান্ডায়। সেই ঠান্ডাটা কিন্তু উপভোগ একদিকে যেমন করছে, অন্যদিকে কিন্তু ঠান্ডাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে মানুষের পক্ষে। তবে এই ঠান্ডায় যেটা গত বছর দেখেছিলাম, খুব বেশি দিন ঠান্ডা ছিল না, এবছর ঠান্ডাটা কিন্তু শীতের পোশাক যারা বিক্রি করতে আসছে তাদের পোশাক বিক্রিও বেড়েছে, এটাও কিন্তু একটা দেখা গেছে। চলছে, এটা তো বলাই যায়। এবং সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে অনেক জায়গাতেই পৌঁছেছে এবং এর পাশাপাশি তাপমাত্রার অনুভূতিটা আরও অনেকটাই কম, প্রায় 1 থেকে 2 ডিগ্রি কম। তার কারণে এই কনকনে হাওয়া যা চলছে প্রায় সব জায়গাতেই, শৈত্যবলয় পাহাড়ির প্রকোপ। আর একটু দার্জিলিংয়ের ছবিটা একটু জানার চেষ্টা করব, আর তার পাশাপাশি আরামবাগের ছবিটা তার আগে আপনাদের দেখাবো। হুগলির আরামবাগ, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু সরকার। দিব্যেন্দু, আরামবাগে এই মুহূর্তে ঠান্ডার কামড় ঠিক কতটা সকাল থেকে? যেটা আমরা শুনলাম যে ঝাড়গ্রাম দুর্গাপুর সেই দিক দিয়ে কিন্তু আরম্ভ হচ্ছে বাঁকুড়াটি লাগোয়া, অর্থাৎ এখানে ঠান্ডা প্রচুর। সকাল থেকে আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি আর এই মুহূর্তে হচ্ছে 13 ডিগ্রি, আর তার সঙ্গে কিন্তু কনকন ঠান্ডা হাওয়া। সেই হাওয়া কিন্তু মানুষ জবু তবু এবং যে যেখানে পাচ্ছে শুকনো কাগজ নিয়ে বসে পড়ছে আর জ্বালানি নিয়ে বসে পড়ছে। তাপমাত্রার জবুতবু বাংলা, অর্থাৎ তারা কাজে যেতে পারছে না। তারা আমরা জানলো যে কাজে যেতে পারে না, বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়া উদ্দেশ্য ছিল, কিন্তু শরীরে এত কষ্ট হচ্ছে তারা বসে পড়েছে। এছাড়া আমরা রেল স্টেশন থেকে আরম্ভ করে যে মায়াপুর রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সেখানে সেই ছবি আমরা দেখেছি, একদম ঘন কুয়াশা ছিল। সেই কুয়াশার মধ্যে যানবাহন অত্যন্ত লাইট জেলে, হেডলাইট জেলে ধীরে ধীরে যাচ্ছে। সেখানে পুলিশ প্রশাসন কিন্তু তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে যে ধীরে ধীরে চালাতে হবে, অর্থাৎ সাবধানে চালাতে হবে, সেফ ড্রাইভ মেনে চলতে হবে, আইন কানুন মেনে চলতে হবে, তবে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা কমানো যাবে। কিন্তু এই মুহূর্তে যে কনকনে ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু একদিকে উপভোগ্য এবং অপরদিকে কষ্টদায়ক, কারণ অনেক মানুষ কিন্তু এই শীতের মরশুমে দেখা যাচ্ছে যে পিকনিক করতে যাচ্ছে, কিন্তু পিকনিক করতে গেলেও সেখানে কিন্তু যে হাওয়া দিচ্ছে, সেই হাওয়া তারা জবুতবু। আর সকাল থেকেই এখানে কুয়াশা পড়েছে এবং গোটা এলাকা এতই কুয়াশা ছিল যে সকালবেলা ট্রেনও কিন্তু সঠিক সময় মতো চলেনি। এবং হাওয়া আর অন্যদিকে কুয়াশার প্রকোপ রয়েছে সব জায়গাতেই। দিব্যেন্দু, তোমাকে ধন্যবাদ। সৌরভ, চিত্তরঞ্জন, তোমাদেরকেও ধন্যবাদ। বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশার সতর্কতা থাকছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা, রানাঘাট, জলপাইগুড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ জেলার বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শীতের কামড় কতটা জবুথবু গোটা বাংলা এই ছবিগুলোতেই স্পষ্ট। দারুণ দারুণ ঠান্ডা, মাঝে মাঝে আমরা দার্জিলিংয়ের মতো শীত উপভোগ করছি। যাদের 80-80 বা তার বেশি 90 বছর বয়স, তাদের হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু না, ঠান্ডা না থাকলে শরীর খারাপ হবে, রোগ অসুখ বাড়বে, গরম বাড়বে। ঠান্ডাটা খুবই দরকার। বাচ্চাদেরকে ওরা ঘুম থেকে উঠতেই যাচ্ছে না, অনেক কষ্টে ওদেরকে নানান রকম প্রলোভন দেখিয়ে একদম জড়িয়ে নিয়ে আসতে হচ্ছে। তবে 1 সপ্তাহ একটু বাড়িয়ে দিলে ঠান্ডা ছুটিটা আবেদন করলে খুব ভালো হতো, কারণ বাচ্চাগুলো খুবই ঠান্ডা লাগছে, অসুস্থ হয়ে পড়ছে। এরপরে এক্সাম দেবে কি করে, এটা নিয়ে খুব চিন্তিত আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।